নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যপূর্ণ যাতায়াত নিশ্চিতে ঢাকার 10 রুট সহ চট্টগ্রাম ও বগুড়ায় চালু হলো পিঙ্ক বাস সার্ভিস। দুপুরে এই সেবার উদ্বোধন করেন সড়ক পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। কেবল যাত্রী নয়, পিঙ্ক বাসের চালক ও কন্ডাক্টররাও হবেন নারী, আরও জানাচ্ছেন সাদিয়া আফরোজ। নারীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে এর আগেও কয়েকবার বিশেষ বাস সার্ভিস চালু হয়েছে। সর্বশেষ 2018 সালে দোলনচাঁপা চালু হয়েছিল বিআরটিসির মাধ্যমেই। তবে প্রতিবারই নানান জটিলতায় গুরুত্বপূর্ণ এই সেবা দীর্ঘস্থায়ী হতে পারেনি। নির্বাচনী ইশতেহারে নারীদের জন্য আলাদা বাস সার্ভিস চালুর অঙ্গীকার থেকেই এই সেবা চালু করল সরকার। বিআরটিসির 14টি বাসকে গোলাপি রঙে সাজিয়ে শুরু হলো পিঙ্ক বাস সার্ভিস। নারী যাত্রীরা যাতে সেখানে চড়তে এবং যাতায়াত করতে স্বাচ্ছন্দ্যবোধ করে উৎসাহিত হয় সেটি করতে হবে। তার জন্য যা যা করা দরকার সরকার করবে। যে 200 ইভি বাস আমরা ডাইরেক্ট প্রক্রিমেন্টে গিয়েছি, তার মধ্যে 100 নারীদের জন্য আমরা রাখছি বিভিন্ন রুটে। তার মানে হচ্ছে রুট আরও বাড়ছে, বাসের সংখ্যা বাড়ছে, নারী বাস পরিষেবা নিশ্চিত হচ্ছে শুধুমাত্র এই 3 জেলায় নয়, অন্যান্য বিভাগেও। প্রাথমিকভাবে ঢাকার 10টি রুটে 10টি এবং বগুড়া ও চট্টগ্রামে 2টি করে মোট 14টি বাস চলবে। উদ্বোধনী অনুষ্ঠানে সড়ক পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম জানান, এবার আর এই সেবা বন্ধ হবে না। আমরা কিন্তু চাই না, অনেক উদ্যোগ এর আগে হয়েছে, মুখ থবড়ে পড়ে গিয়েছে। এমনও হয়েছে অনড়ম্বর উদ্বোধন হয়েছে, 6 মাস গিয়ে আর অস্তিত্ব খুঁজে পাওয়া যায় নাই। সেটা এই সরকার হতে দেবে না, সেটা এই মন্ত্রণালয় কিন্তু কোনোভাবে সেই জায়গায় আবার আমাদেরকে ফিরে যেতে হয় তা হবে না। ইতোমধ্যে পিঙ্ক বাসের নারী চালক ও সহকারীদের প্রশিক্ষণ দিয়েছে বিআরটিসি। ঢাকার ব্যস্ত সড়কে বাস চালানোর চ্যালেঞ্জটা নিতে মুখিয়ে আছেন তারাও। রাস্তার মধ্যে চালক ভাইরা থাকবে, পুরুষে আমাদের অপোজিট সাইডে প্রাইভেট কোম্পানিগুলোর গাড়িগুলো থাকবে, আইন শৃঙ্খলা বাহিনী বলেন, ট্রাফিক সার্জন বলেন, ওনাদেরকে আমি বলবো আমাদের দৃষ্টিতে রাখার জন্য। বিভিন্ন প্রশিক্ষণ ক্ষেত্রে দেখছি যে নারীরা প্রাইভেট কার ট্রেনিং দিচ্ছে, কিন্তু বাসটা চালু সার্ভিসটা চালু ছিল না। তো সেক্ষেত্রে খুব নিজের থেকে খুব ভালো লাগছে যে আমি অনেকগুলো যাত্রীকে, মহিলা যাত্রীকে তাদের খুব সেফটিভাবে তাদেরকে গন্তব্যে পৌঁছে দিতে পারবো। বাইরের দেশে মহিলারা ড্রাইভিং করেন, কিন্তু বাংলাদেশে প্রথম আমরা এত বড় গাড়ি ড্রাইভ করবো, এটা অন্যরকম একটা মুহূর্ত। নিরাপদ যাতায়াতের উপায় আবারও পেয়ে খুশি যাত্রীরাও। আমাদের মনে যাতে আতঙ্ক না তৈরি হয়, ভয় না তৈরি হয়, আমরা আমাদের গন্তব্যে সঠিকভাবে সুন্দরভাবে পৌঁছতে পারি। হয়রানি নাই কোনো তাদের। আমি মনে করি এটা অনেক ভালো। নিরাপত্তা বিষয়টা আরও কার্যকর করা হয়েছে, তো এই দিকটা দেখে আসলে আমরা খুবই আনন্দিত। সাদিয়া আফরোজ, 18 নিউজ, ঢাকা।